অলরাইট, এই যে সেই দুইটা বই, কীর্তিহাটের করচা 1, 2। সো বই দুটো আসছে সফা প্রকাশনী থেকে, অ্যাজ ইউ ক্যান সি। এবং মানে আমার হাত, মানে মাই হ্যান্ডস আর কোয়াইট বিগ। তো বইটা কতখানি বড় আমি এটা আমার হাত দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এই আমার এমনে ধরতে হইতেছে, তো আমার মানে মানে গ্রিপ করতেও কষ্ট হয়। সো দিজ আর কোয়াইট বিগ। আর এখন আমি আপনাদের আরেকটা বইয়ের সাথে দিয়া বুঝিয়েতেছি, মানে একটা বইয়ের কম্প্যারিজনে বুঝিয়েতেছি। সে ধরেন একটা নর্মাল বুক, তো দিস ইজ এ নর্মাল বুক, আর এই হচ্ছে আপনার কীর্তিহাটের খরচা। তো এটাতে আপনি বুঝতে পারবেন যে বই দুইটা অ্যাকচুয়ালি কত বড়। স্ট্যান্ডার্ড সাইজের চেয়ে একটুখানি বড়, আর পুরু কতখানি, মোটা কতখানি সেটা দেখতেই পাচ্ছেন। দুইটা বইয়ের প্রথম বইটা হইতেছে 700 পেজের, দ্বিতীয় বইটা হইতেছে 740 পেজের। তার মানে 1440 পেজের আসছে এই দুইটা বই মিলায়। ইলাস্ট্রেশন নাই, বাট প্রচ্ছদ দারুণ। আর প্রচ্ছদে আপনি যেরকম ম্যাজেস্টিক লুকটা চাইতেছেন ঠিক সেরকম ম্যাজেস্টিক লুকটাই এখানে পাচ্ছেন। কোয়ালিটি দারুণ, পেজ কোয়ালিটি বাঁধাই টাধাই সব মিলায় ফ্যান্টাস্টিক। তো এখন এই বইটা কি নিয়ে, কেন এই বইটা পড়বেন, কেন এই বইটা পড়া উচিত, সেটার উপর একটু কথা বলি। সো কীর্তিঘাটের করচা হচ্ছে সেই ব্রিটিশ আমলে লর্ড কর্নওয়ালিসের সময় থেকে শুরু করে ওই সময় রায় পরিবারের 7 পুরুষের কাহিনী। তো এখানে 50টার মতো মানে রায় পরিবারেরই ক্যারেক্টার আছে, দেন এদেরকে সেন্টার করে আরও অনেক পরিবার আছে। তো মোটামুটি বড় ধরনের একটা ওয়েব সিরিজের মানে যে এমন একটা ওয়েব, মানে ইমাজিন করেন এমন একটা ওয়েব সিরিজ যেটা ধরেন 3-4 সিজন ধরে চলতেছে, এরকম একটা ওয়েব সিরিজের ফ্লেভারটাই পাবেন আর কি এখানে। তো এখানে মূল উপজীব্য হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেটা দেখানোর চেষ্টা করছেন সেটা হচ্ছে যে জমিদারি প্রথাটা এবং ব্রিটিশ আমলে ব্রিটিশ রাজটা অ্যাকচুয়ালি কীরকম ছিল। তো এখন ব্যাপার হচ্ছে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজেই একজন ক্ষয়িষ্ণু জমিদারি বংশের সন্তান ছিলেন। মানে ওনাদের ফ্যামিলির যে জমিদারিটা ছিল, উনি যখন বেঁচে ছিলেন বা উনি যখন ছোট ছিলেন বা উনি যখন বড় হয়েছেন, ওই সময়টাতে ওনাদের জমিদারি যে তাবেদারি বা ওনাদের জমিদারি যে ইনফ্লুয়েন্সটা সেটা আস্তে আস্তে ডিমিনিশড হচ্ছিল। সো ওই মানে জমিদারি প্রথার একদম শেষ দিককার সময়ের উনি মানুষ। তো তারপরও জমিদারি প্রথার প্রতি ওনার একটা সাইলেন্ট একটা বায়াস ছিল, সেটা এখানে আপনি পরিলক্ষিত হবে। তারপরেও এইটা থাকা সত্ত্বেও এইটাই মানে কাবিলে তারিফ, হ্যাঁ, সেটা হচ্ছে যে উনি ব্রিটিশ রাজের সময় বা ব্রিটিশ শাসনামলে ব্রিটিশরা কি ধরনের অত্যাচার এবং জুলুম করতো এবং সেটার একটা মোটামুটি ভিভিড এবং বিস্তৃত বর্ণনা উনি এখানে দিয়ে গেছেন। সো এটাই দ্যাটস কোয়াইট ফ্যাসিনেটিং টু রিড। তো বইটা কোনোভাবে ছোট না, মানে এই বই দুইটার সাইজ এতখানি বড়, মানে মোটামুটি 1440 পেজে মানে প্রায় 1500 পেজের মিলায় একটা সাগা, হিউজ একটা সাগা। এটা পড়া শেষ করার পরে আপনি নিজে অবশ্যই একটু শাবাশি দিতেই পারেন যে ভাই শেষ করছি। সো মানে যদি হার্ডকোর রিডার হয়ে থাকেন, ট্রু অ্যাভিড রিডার হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি দিস ইজ ফর ইউ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখার ব্যাপারে নতুন করে বলার কিছু নাই, নতুন করে আমি কিছু বলবোও না। আমি এটার রেটিংও দিতে যাব না যে 5-এ 3, 5-এ 3.5, হ্যাঁ তেন হাবিজাবি। ভাই এগুলা ক্লাসিক, এগুলোর ব্যাপারে রেটিং দিতে হয় না। সো মানে কোয়াইট এনজয়েবল। আমি জাস্ট বললাম যেটার মধ্যে মূল বিষয়বস্তু কী কী আছে। মানে এখানে সামাজিক টানাপোড়েন, আর্থসামাজিক ব্যবস্থা, ব্রিটিশ সরকারের সাথে ভারতীয় মানে তখন ভারতবর্ষের যে টানাপোড়েন, এদের যে আভ্যন্তরীণ কোন্দল, রাজনৈতিক ব্যাপার স্যাপার, অনেক কিছু এখানে চলে আসছে, অনেক কিছু প্রতিফলন এখানে আছে। তো এনিওয়েজ মানে সাগাটা দারুণ। আপনার মানে মোটামুটি একটা বিঞ্জ ওয়াচ যেরকম আমরা করি না, যে টানা সিরিজ দেখে যাই, তো এরকম আমরা বিঞ্জ রিডিংয়ের জন্য পারফেক্ট কম্প্যানিয়ন হতে পারে কীর্তিহাটের করচা। আর মানে এরকম ঢাউস সাইজের একটা সাগা, এত বিশাল সাইজের একটা সাগা, সফা প্রকাশনী মাত্র কত, আই থিঙ্ক এখন মনে হয় প্রি অর্ডার মনে হয় আর 1-2 দিন চলবে কিনা, আই ডোন্ট নো। মানে লাস্ট পর্যন্ত আমি দেখছিলাম যে মাত্র 640 টাকায় এই প্যাকেজটা দিচ্ছে, মাত্র 640 টাকায় 1500 পেজের সাগা, মানে আনইম্যাজিনেবল। এখন অন্য কোনো প্রকাশনী কখন আসবে সেটা আমরা জানি না, যারা মানে তর্স হইতে পারতেছেন না, বা যারা মানে 4 খণ্ডর ওরকম দরকার নাই। অরিজিনাল ইন্ডিয়ানটা যেটা, সেটা 4 খণ্ডেরই ছিল। আমি রকমারিতে দেখছি ওটার প্রাইস এখনো 2700 টাকা। তো ওটা 2700 টাকার, এটা মাত্র আপনি 650-700 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। সো আই উড সে যে মানে ইটস স্টিল, মানে এটা কাইরা নেওয়ার মতো একটা জিনিস। তো যাই হোক, এই হচ্ছে এই বইয়ের ব্যাপারে আমার প্রতিক্রিয়া। তো এখন যেটা হচ্ছে যে এই
যেটা আমি বলছিলাম যে এই বইটার একটা আমি গিভঅ্যাওয়ে দিব, এবং হ্যাঁ অবশ্যই গিভঅ্যাওয়ে দিব। তো গিভঅ্যাওয়ের জন্য আপনাকে কিছুই করতে হবে না, খুব ইজিলি মানে আপনি গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে পারেন। এই যে এই যে ভিডিওটাকে দেখতেছেন, এই ভিডিওটা আপনার ওয়ালে পাবলিক প্রাইভেসি দিয়ে শেয়ার করে দেন, সেটার স্ক্রিনশটটা এই ভিডিওর কমেন্টে সাবমিট করে দেন, তাহলে এন্ট্রি হয়ে যাবে। 72 ঘন্টার মধ্যে কম্পিটিশন শেষ হয়ে যাবে, এবং কম্পিটিশন শেষ হওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করব গিভঅ্যাওয়ের উইনারের নাম জানায় দেওয়ার জন্য। সো প্রকাশনীকে অনেক ধন্যবাদ এই বইটা, এই সেটটা আমার কাছে পাঠানোর জন্য। আর ফ্যান্টাস্টিক প্রোডাকশন। তো যারা যারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই মানে সবচেয়ে বৃহৎ উপন্যাসের এবং সাগার স্বাদ নিতে চান, তারা তাড়াতাড়ি এটা কালেক্ট করে ফেলেন।